नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आबारो एकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे करलार एकटी दारुण सुस्वादु रेसिपि शेयर करब। करला तेतो हওয়ার कारणे कम बेशी सबाई किन्तु खेते एकदमई पछंद करेन ना। यदि एइभाবে बानिये नेওয়া যায় ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে করলার এই রেসিপি। একদমই তেতো লাগে না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই করলাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর করলার গায়ে যে কাটা অংশগুলো আছে ওইগুলো আমি একটু চেঁচে পরিষ্কার করে দেব। তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করা হয়ে গেছে। করলার আগা কোড়া কেটে নিতে হবে। এরপর গোল গোল শেপে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে সমস্ত করলাগুলো কাটা হয়ে গেছে। এরপর ওই করলা দিয়ে আমি সরু সরু করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সরু সরু করে করলাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি সমস্ত। এরপর একইভাবে দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি। করলা আর আলু কাটা হয়ে গেছে, আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে করলাটা আমি নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ আমি মাখিয়ে নেব আর রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। তাতে করলার এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে করলাগুলো চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নেব আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে করলাটা একদমই তেতো হবে না। আর করলাগুলো কিন্তু বেশ লাল করেই ভেজে নেব। লো টু মিডিয়াম আছে ভালোভাবে করলাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই রকম ভাবে করলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিতে হবে আর লো টু মিডিয়াম আছে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে প্রায় 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে আর ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আদাটাকে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম ঝালের ব্যবহার করব না, শুধু একটা শুকনো লঙ্কাই দিয়েছি।
কারণ তেঁতোতে কখনো ঝাল দিলে একদমই খেতে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিলে সেই স্টেজে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা আর 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা। তবে সর্ষে বাটাটা নুন আর হলুদ দিয়ে আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আবারও লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব আর বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে দিয়ে দেব 1 টেবিল চামচ নারকেল বাটা। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই নারকেল বাটাটা অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমিষভাবে বানাবেন সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাও অ্যাড করে দিতে পারেন। আবারও লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে আর সাইড থেকেও কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে অ্যাড করে দিতে হবে আলু আর করলা। এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে হাফ বাটি উষ্ণ গরম জল। জল দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলার দিকে লেগে যেতে পারে। এই রকম শুকনো হয়ে গেলে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। এইভাবে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে। যে কোনো নিরামিষের দিন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন করলার রেসিপি। একদম তেতো হবে না আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো দেখুন একদম রেডি হয়ে গেল আর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এইভাবে রান্না করলে করলা একদমই তেতো হয় না আর খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। যদি রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই।
আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।